ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতেই আমরা দেখতে পারি লাস্ট এপিসোডে আমার মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ডকে ডাক দিয়েছিল। এই কথাটি শোনা মাত্রই মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ডের চোখ দিয়ে পানি চলে আসে। তখন আমার মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ড সেই মনস্টারদের দিক মানে আমার মেন ক্যারেক্টারের দিক তাকিয়ে বলে, তুমি কি লিহাও? হ্যাঁ। তখনই পাশ থেকে সেই ক্যাপ্টেন আসে, এসে বলে যে ঠিক আছে ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই। মানে সে মূলত বাকি যারা যে গুলি করার জন্য রেডি ছিল তাদেরকে বলতেছে ওকে, তার থামতে বলতেছে। তখন মেন ক্যারেক্টার কে দেখে সেও হয়তো আই থিঙ্ক ভাবতেছে, আমি বলতে পারবো না এ কে ভাবতেছে, কিন্তু সেও হয়তো ভাবতেছে ক্যাপ্টেন হয়তো ভাবতেছে এটা কি লিহাও। হ্যাঁ। তখন আমরা দেখি যে আমাদের মেন ক্যারেক্টার সিস্টেমকে কিছু একটা বলতেই যাবে, তখনই মেন ক্যারেক্টার সিস্টেম তার মুখটা আটকায় বলে, একদমই না, ভুল করেও না। এত মানুষ তোমাকে দেখতেছে, এতজনের ভিতর যদি তোমার হিউম্যানিক রূপ তুমি বার করে আনো, তাহলে হয়তো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে দিতেও পারে, কিন্তু এই ড্র্যাগন টিম তোমার মনে হয় যে ছেড়ে দেবে? হ্যাঁ। এরা তোমাকে ধরে ল্যাবে নিয়ে যাবে, তারপর কুচি কুচি করে টুকরো করে দিয়ে দেবে। এই কথা শোনার পর মেন ক্যারেক্টার সিস্টেম স্পিডকে বলে, কিন্তু আমি তাকে অনেক কিছু বলতে চাই, এইভাবে বলা যাচ্ছে না। তখন এই কথা শুনে সিস্টেম স্পিড বলে, ভবিষ্যতে অনেক বেশি সময় পাওয়া যাবে, এখন শুধুমাত্র তাকে তোমাকে মুক্তি দিতে দাও, এটাই অনেক। তখনই আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ড পানিতে নেমে মেন ক্যারেক্টারের কাছে আসতে থাকে। তখনই তার চোখ দিয়ে পানি আসতেছিল, সে কেঁদে দিচ্ছিল। সে বলতেছে যে তোমার তোমার সাথে এটা কী করে হলো? হ্যাঁ, তোমার হয়তো অনেক কষ্ট সহ্য করতে হয়েছে না? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে যে আমাদের অনেক তাড়াতাড়ি দেখা হবে। এই কথা বলতেই সে তখনই মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ড মেন ক্যারেক্টারকে ধরতে যাচ্ছিলো। তখনই দেখতে পারি আমরা আকাশে কিছু জিনিস আই থিঙ্ক পড়তেছে, বা এগুলো কী বলে আমার মনে পড়তেছে না, মনে পড়তেছে এই মুহূর্তে। ওকে, তোমরা দেখে তো চিনতেই পারছো সেগুলো পড়তেছে। দেখ তখন মেন ক্যারেক্টার এগুলো দেখে, মেন ক্যারেক্টার দেখে মনে মনে বলে, শুটিং তারা এগুলো দিনের বেলা পড়ছে। তখন আমরা দেখতে পারি সেইগুলো পড়ার সাথে সে অনেক বড় বড় ধামা খাওয়া শুরু করে দেয়। তখনই হঠাৎ করে পুরো মানে ভূমিকম্প হওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টার বলে, রুইন্স রুইন্স। তখনই আমার মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ড অর্ডার দেয় বাকিদের যে তাড়াতাড়ি খোঁজ খবর নাও, যে রুইন্সের সাথে কী জন্য একটা হচ্ছে, তাড়াতাড়ি খোঁজ খবর নাও। তারপর মেন ক্যারেক্টারকে বলে যে আমি জানি না যে তোমার সাথে কি করে এগুলো হয়েছে, আমি বুঝতেছি না, আমি কি করব, আমি সত্যি কথা বুঝতেছি না, কিন্তু আমি বাকি মানুষের লাইফ নিয়েও গ্যাম্বল করতে পারবো না। এই কথাটা বলি মেন ক্যারেক্টার যে জালে সে আটকা ছিল সেই জালটি কেটে দেয়। মেন ক্যারেক্টার পানিতে এসে ধপাস করে পড়ে। মেন ক্যারেক্টার পড়ার পর উঠে বলে যে ড্র্যাগন ট্রান্সফরমেশন পুল, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে মেন ক্যারেক্টার সেখান থেকে চলে যায়। এটি মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। তখন পিছন থেকে ক্যাপ্টেন তার মাথায় হাত দিয়ে বলে, কপালটাই খারাপ, সে আবার পালিয়ে গেল। যাক, পরে আবার তার সাথে মোকাবেলা করাই যাবে না। তখনই আমার মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড এই কথা শোনার পর বলে, ঠিক আছে চলো, যত টিম আছে যত টিমই সব জায়গায় এক জায়গা হও, চলো আমরা সবাই মিলে এখন রুইন্সে যাব। ভাই এই কথাগুলো শোনার পর এখন মনে হইতেছে যে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড হয়তো এই ওটা কাটে নেই, হয়তো মেন ক্যারেক্টারই কোনোভাবে ছিঁড়ে ফেলেছে বা অটোমেটিক ছিঁড়ে গেছে বা কিছু একটা হয়েছে। আমি শিওর তো বলতে পারতেছি না, কারণ ওটা সরাসরি দেখানো হয়েছিল না তো কিছু, এই জন্য আমি বুঝতে পারতেছি না। যাক, তারপর শিফট হয়ে পানির ভিতরে আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার কিছু একটা খুঁজতেছে। এটা দেখে সিস্টেম ইসির বলে যে আমরা কি সেই রুইন্সে যাচ্ছি না? হ্যাঁ, তা আমরা আবার ফিরে আসলাম কেন? তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার সেই সোয়ারটি বার করে বা তরলটি বার করে আর বলে যে এখনই আমার মনে হয় এটা তাদের প্রয়োজন হবে। আর এই যে ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে, এটির জন্য আমার ভয় করছে যে কোনো এলিয়েন বা ভয়ঙ্কর কোনো কিছু একটা সম্ভাবনা আছে এখানে। মেন গেটে এই কথাগুলো বলার পর সেই সোয়ার্ড বা তরলটা নিয়ে উপরের দিক চলে আসে, আর তারপর স্কিল ইউজ করে অদৃশ্য হয়ে সামনে দেখতেছে। তখন সেই মেটেরিয়ট বা সেই তারা যাই বলো না কেন সেগুলো পড়তেছে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে, এই ড্র্যাগন সিটিতে এখন কে আছে? হ্যাঁ, যার জন্য এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাটাকও আসতেছে? হ্যাঁ। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার সিস্টেম থেকে একটি নোটিফিকেশন আসে। মেন ক্যারেক্টারকে বলাই ওয়ার্নিং ওয়ার্নিং, যে আননোন ফাইটিং বলতে পারো কী বলে, আননোন কোনো একটা ফাইট হতেছে বা এনটিটি। ওকে, আননোন একটি ফাইটিং এনটিটি ডিটেক্টেড, ওয়ার্নিং ওয়ার্নিং এই কথাটাই বলতেছে, মানে বিপজ্জনক কোনো এনটিটি ফাইট করতেছে, তা মেন ক্যারেক্টারকে তাই ওয়ার্নিং জানাচ্ছে মূল কথায়। তখন মেন ক্যারেক্টার এটা দেখে অনেকটাই অবাক হয়। মেন ক্যারেক্টার বলে, আমি অলরেডি ড্র্যাগন
ট্রান্সফরমেশন পুল থেকে যত মিউটেন্ট মনস্টার আছে সবাইকে মেরে ফেলেছে, তাহলে এই এন্টিটিটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, তখনই আমরা দেখতে পারি পানির ভিতর থেকে হঠাৎ করে গোলাকার কিছু একটা বেরিয়ে আসে। তখনই আমরা দেখতে পারি সেটি কিছু হিউম্যান বা মনস্টার বা যাই বলো কিছু একটা দিক যাচ্ছে। তখন মেন ক্যারেক্টার এটা দেখে বলে যে তার লক্ষ্য সেই রুইন্স না। হ্যাঁ, তাহলে তারা এই সেই ড্র্যাগন ট্রান্সফরমেশন পুলের এখানে কি করতেছে? তখন আমরা দেখতে পারি তারের ভিতর থেকে একজন বলে সেটি জেগে উঠেছে। হ্যাঁ, তখন হঠাৎ করে তার একটি ম্যাশিং বা তার কিছু একটা সিস্টেমের মতন কিছু একটা সেখান থেকে বলতেছে যে লাইভ ডিটেক্ট করা যাচ্ছে। তারপর বলা হয় যে লাইভ যাকে ডিটেক্ট করা হচ্ছে তার যে ফাইটিং পাওয়ার 350। তখন এটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। সে বলে যে এটি আমার পাওয়ারের চেয়ে অনেক বেশি, মানে আমার যত পাওয়ারফুল তার চেয়ে অনেক বেশি। তখন তার পাশ থেকে তার একজন টিমমেট বলে যে কি হয়েছে স্যার? তখন হঠাৎ করে তারা দেখে যে পানির ভিতর থেকে বুলবুল উঠছে। তখন হঠাৎ করে পানিটা ছিটকে যায় আর তার ভিতরে আমরা মেন কেটে বেরিয়ে এসে তার উপরে অ্যাটাকটি করে দেয়, কিন্তু সেই অ্যাটাকটিকে তারা টস করে যায়। তখন সেটি দেখে মেন কেটটাকে দেখে ভুল হচ্ছে যে দেখে মনে হচ্ছে সে অনেক তাড়াতাড়ি অ্যাওয়েকিং হয়ে গেছে। ভাই আমি বললাম না এখানে কোন অ্যাওয়েকিং কথা বলছে। যাক, তারপর মেন ক্যারেক্টার অ্যাটাকটি ডস করার পর মেন ক্যারেক্টার দাঁড়িয়ে তাকে দেখতেছে। তখন সে বলে হে হে হে, তোমার মাস্টার অলরেডি অ্যালাইভ হতেছে, মানে বেঁচে উঠছে বা জেগে উঠছে, এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করে। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ, এরা কোন ভাষায় কথা বলতেছে? হ্যাঁ, আমি এদের কথা একদমই বুঝতে পারতেছি না, আমি এদেরকে মেরে ফেলবো। আই থিঙ্ক এরা এলিয়েন আর এদের অন্যটি ভাষায় কথা বলছে, কিন্তু এখানে ইংলিশে বলা হয়েছে সুধা হিসাবে। ওকে, যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার তার ফায়ার পাওয়ার দিয়ে অ্যাটাকটি করে দেয়, বাট সে তার শিল্ডের সাথে সেটি ব্লক করে ফেলে। তখন তার পিছন থেকে একজন বলে, তার টিমমেট বলে স্যার, দেখে মনে হচ্ছে যে শুধুমাত্র আমরাই না তাদেরকে জাগিয়েছি, মানে বলতে দিতেছে মেন ক্যারেক্টার রুইন্স থেকেই এসেছে আর মেন ক্যারেক্টারকে অন্য কোনো টিম জাগিয়ে উঠেছে। ও বুঝতে পারছো, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার সেখান থেকে জাম্প করে তাদের দিকে অ্যাটাক করতে যায়। এটা দেখে তারাও ফাইট করার জন্য তার সোয়ারটি বের করে আনে। তারপর মেন ক্যারেক্টার অ্যাটাক করতে যায়, তখন সে তার সোয়ার দিয়ে মেন ক্যারেক্টারকে অ্যাটাক করতে যায়, বাট মেন ক্যারেক্টার সেটি টস করে তার পিছন থেকে যায়। তারপর মেন ক্যারেক্টার তার হাতটির সাহায্যে সেই মানে এলিয়েনের একজনের মাথায় সেটি ধরে ফেলে আর তারপর দেখতে পাচ্ছ কী করে ফেলে। তারপর তাকে মারার পর মেন ক্যারেক্টার বলে আরেকজনকে দেখে যে কী ভাবছো? হ্যাঁ, তোমরা কি পরিকল্পনা, মানে তুমি কি এবার প্ল্যান করছো যে আমার সাথে ফাইট করার? হ্যাঁ, তখন আমরা দেখতে পারি সে তার পাওয়ারের সাহায্যে একটি অনেক মারাত্মক অ্যাটাকটি করে আর সেই অ্যাটাকে আমাদের মেন ক্যারেক্টার অনেক দূরে ছিটকে যায়, পানির ভিতর পড়ে যায়। তখন দেখতে পাই সেই গোলাকার কিছু একটা সেটি তার কাছে এসেছে বা অন্য কিছু একটা হচ্ছে, আমি এখানে বুঝতেছি না হচ্ছে কি। তখন আমরা দেখতে পারি আমাদের মেন ক্যারেক্টারকে সে পানির তলে সাঁতার কেটে ভিতর পানির নিচেই যাচ্ছে আর বলতেছে ড্যাম, এটা সত্যি অনেক বেশি ব্যথা দিয়েছে। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার দেখে যে তার সামনে সেই পানিটি ঘুরতেছে গোলাকার। ভাই এটা কী বলে আমার ঠিক মনে পড়তেছে না, অনেকটা টর্নেডোর মতন, কিন্তু টর্নেডো তো উপরে থাকে, আই থিঙ্ক পানির উপরে থাকে, কিন্তু এটার কী বলে আমার ঠিক মনে পড়তেছে না, পানির ভিতরে যেটা ঘোরে। ওকে, যাক, মেন ক্যারেক্টার এটা দেখে বলে যে এটিও সে তৈরি করতে পারে। ভাই নাম করেই বলছে, কিন্তু এই নামটা আমার বুঝতে পারতেছি না মূলত, বুঝছো? তোমরা যদি ইজি ভাষায় তোমরা যদি জানো বাংলা ভাষায় তাহলে বলে দেবো, কিন্তু এই জায়গায় যেগুলি বলা আছে এই কথাটা আমি বুঝতে পারতেছি না একদমই। যাক, আর এখানে আমার এই এপিসোডটিও শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কি বলবো একটু সাপোর্ট টাপোর্ট দেখো। ওকে, যাক, গুড বাই, টাটা, সি ইউ।